তা আমরা যখন অমুকের সৈনিক রায়পুর শরীফে মিসাল ধরে, হ্যাঁ না আমরা অমুকের সৈনিক, হ্যাঁ লড়াই করো, কি বলি না তা তো লাভ হবে কিটা? কথা ঠিক কিনা? আপনি তো হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আপনারা 3 বান্দি কবরও শোয়াইলে 3 নম্বর প্রশ্ন করবো, মান হাজা রাসূলুল্লাহি বুইসা ফীকুম, সাহস ইজ্ঞা কে চেননি? তা আপনি তো নবীর আদর্শ লালন না করলে চিনতে পারবেন না। কবে লাদ্রি না মাছ ছিল ব্যবস্থা না, ধীরে ধীরে তোরে সমিলুরাই সেরিয়ে লাগবে, মায়ের লগে তোর সোলা করিয়ে দেবে। আর যদি তুই রাসূলের আশে কস, তাইলে সুন্দরভাবে জবাব দিতে হইবে, হাজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো নবীরে কতক্ষণ মানবেন বাসা? মক্কার 13 বছর, কেমন? হ্যাঁ হ্যাঁ, কত বছর? আপনি থানার ওসি সাহেব হন, আলহামদুলিল্লাহ। আপনি ওসি সাহেবের চেয়ারে বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে থানা চালাইছেন আপনি এইভাবে চালাবেন, চলবেন। চাকরি যতক্ষণে থাক যাইলে আর কি রিজিকের দায়িত্ব কার? চাকরি ইনশাল্লাহ যাইতো না আল্লাহর অশেষ রহমতে। কারণ এই 10টা সেক্টর হিসাবটা আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনি আমাকে একটা মুহূর্ত দেখার, কোন মুহূর্তে আপনি ধর্মনিরপেক্ষ থাকবেন বলেন? কত বড় শ্রেষ্ঠ গাদ্দারি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রাসূল এই জীবন 23 বছর চলি আপনাদেরকে দেখাই দিয়েছি। এরপরে যদি আপনার রাসূলের জীবন বুঝে না আসে, খোলাফায়ে রাশিদিন 30 বছর পৃথিবীটা চালাই দেখাই দিয়েছে যে তোমরা এমনি চলবা। এই হলো আমাদের ইসলাম। এই বাদ বাকি আপনি যেটা জালনো টানবেন, এটা কোম্পানি লইতো না, লইবনি জাল আমলটা লইব। সফটওয়্যারটা তো বসানো এমসিকিউ পদ্ধতিতে, এরা জাল প্রশ্ন জবাব এমনি দিবেন, কম্পিউটার সিস্টেম হয়ে যাবে। সফটওয়্যার মানে কি? গুগল প্রশ্নপত্র কি? মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ অলরেডি প্রশ্ন দিয়ে দিছে আপনারে। নবীর সময় জেনা করছেন, শাস্তি দিছিনি তো? শাস্তি দিছে তো নবী দিছিনি? নবীও তো শাস্তি দিছে। বিবাহিত যারা এই করবো, জিনা করবো, তাদেরকে এতটুকু খাদায় ফাঁতর মারিয়ে দেবে। এরপরে আল্লাহ সূরা নূরে থ্রেড দিচ্ছে, ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম। রায়পুরে যদি রফিকুল্লাহরে আফসারিরে জিনা করলে ফাঁতর মারবার সময় যদি কেউ মনে কষ্ট লাগে, আর আফসারি বেড়ে কত মুরকার গোস্ত খাওয়াইলাম, কামাল ভাই যদি যেটা হাডি যাবে নিজের মানুষ নিজের দল, আল্লাহ কয় হ্যাঁ ইমানের রশির লাইন কাটিয়ে গেলাম, 11,000 ভোল্টেজের লাইন কাটিয়ে গেলাম, আন্তাহবাতা আমাল ডাইরেক্ট কাটিয়ে গেলাম। কে কর? এটাই হচ্ছে ইমান। তো এখন এই কোরআনী হুকমতটা কায়েম করবো কে? রায়পুরে জিনা করলে আল্লাহ আল্লাহ শাহানু জিব্বেলে রে কবি রে রুল আমিন, তুই মাত্র টোকা জোনাকি মাছ কম করে তুই টোকাচ্ছা, তো মাত্র 2 বস্তা কুড়াইছে। এবার মিকাইল আলাইহিস সালাম খাওয়াইছে, তুই খাওয়াইছে মাত্র মার মার, কামিকেল করবো কে? এই যে কাজটা একামতের দিন সিভিল, দেওয়ানি, তারপরে ফৌজদারি, সকল সেক্টরে আল্লাহর বিধানটা কে বাস্তবায়ন করুন বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারা কারা? না আমরা লিজ এনছি, কয়েকটা মানুষ খালি লিজ এনতে আছে, তারা কয় আনাকিমুদ্দিন ওলা তথা রাখু, আর মুসলি বেগুন পেতাগো খাই দেয় কাম নাই, নোয়াজগঞ্জ মহড়ি ব্যবসা বাণিজ্য করে জকাত টকাত দি বালা আছে, সোজা জান্নাত তো যাইম গা। এত সিলেবাস সংক্ষিপ্ত করিয়ে গেছে। এরকম মুসল্লি আসেনি? মসজিদের সভাপতি কাশ্মীর, মসজিদের কোন সভাপতি নেই, মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ শাহ, উনি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। এই মিম্বর স্বয়ং আল্লাহ শাহ দিছে, এটা রাসূলদের মিম্বর। এটা বাংলাদেশ টেলিভিশন মানে 800 আজিমের, এখান থেকে ইমাম সাহেব কোরআনে কারিমের ওহিগুলা স্যাটেলাইট থেকে তিনি এটা বলবেন। ওহি মানে ইন্টারনেট, এটাই ইসলাম। কথা ঠিক কিনা? আমরা 5 লক্ষ মসজিদ থেকে এভাবে কথা বলতে পারছি? হ্যাঁ, আমরা তো সোজাটা বলছি। আর কি কিন্তু অ্যান্টিবায়োটিক বেশ ধোয়াংশ কবে ভাঙিয়ে গেল, তা আমরাও এবার কি থেকে রোগী জানলে খাই। আমি কতদিন কানতাম রোমে, আল্লাহ তুমি আমার কেন এমবিবিএস ডাক্তার বানাইলে না, কিনলে তুমি আমার আলেম বানাইলে। এমবিবিএস ডাক্তার হলে FCBS করতাম, আমি সারা ওয়ার্ল্ড থেকে প্রশিক্ষণ নিয়ে মনের মতো আমার রোগীকে ট্রিটমেন্ট দিতাম। ব্রেন সমস্যা হইলে তার ব্রেন কার্ডিসিনি সোজা করিয়ে দিতাম, 50 লাখ টাকা পাইতাম। তুমি আমার কিনলে হুজুর বানাইলে। ও আজগেল হেমনে করেন, হেমনে করেন, এমনে করেন, এতল্লা দোয়া করেন, ও হেতল্লা দোয়া করেন। নাঙ্গলকোটে এক জায়গায় ওয়াজ করছি ভাই সাহেব, 1 ঘন্টা 20 মিনিট, আর দোনোটা না রায় না হুজুর আইয়ে আর কত করে না, শুধু আরে গুতা তো ওয়াজ কেমনে করতেন? আর কি তা করতেন? তোরা তো ঠেলি রুগী ডাক্তারের প্রেসক্রিপশন দেয়, ডাক্তার সব এমনি দেন
না 16 বছর যদি আমরা এইভাবে তোদেরকে রিফাইন করতাম, আরো কতটুকু আগায় নিতে পারতাম। এই জবাব তারা আল্লাহর কাছে দিতে হবে। একটা মাহফিলের জন্য গেলে দুনিয়ার পারমিশন আল্লাহ এমনি নিয়ে দিচ্ছে। কষ্ট থেকে বলি, এখানে আল্লাহর এক বান্দা, নাম বলবো না, থানার এক কর্মকর্তা 45 মিনিট সে বক্তৃতা দিছে, মনে আসেনি? তুমি সরকারি অফিসার, সৌজন্যে কিছু কথা রাখো, অসুবিধা কি? কত রকমের কথা। রামগঞ্জ যখন ছিল লোকটা 45 মিনিট সে 1.5 ঘন্টা সে বক্তৃতা দিত। আল্লাহ তার ইনসাফ করো, বুদ্ধ আমাদের কলিজা ফেটে যেত। এটার নাম নেই মুসলমান, এটার নাম নেই প্রশাসন। গুদ্দা ফেটে গেছে আমাদের, কোথায় বলবো? আল্লামা হযরত কোরআনের মাহফিল হে 1 ঘন্টা কথা কর, পারমিশন দিতে তো কর্তৃপক্ষের রক্ষয় করে গেলে তো ডাইরেক্ট কোনে করবো কালেকশন আর কোনে কিতা। আর আমরা তো ওয়াজ করতে পারলে আমি কল দিই এমনি দরাত 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 করে দরাত আর কি ওয়াজ করি, আমরা কোন রকম ভাত খাই বসলে ভাই, আমরা কি করবো? আমরা কিতা এইভাবে গুতানি শুরু করলে তো আমরা ডরে আতঙ্ক থাকে। কষ্ট হয়নি কেন? বলি যা কতদিন জব করে দিছে জানেন? এই লোকটা যতগুলো মাহফিলে ছিল তার বাড়িও তো এখানে না, এই ডিস্ট্রিক্টেরও না। সে মাহফিলে কোনো 10 টাকা দেয়ও নাই। কোন ক্ষমতা বলে সে এতক্ষণ কথা বলতো? 10টা মিনিট বলুক না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা গুলো বলুক সুন্দর। 1 ঘন্টা বক্তৃতা দিত লোকটা, 45 মিনিট দিত। যদি আমার কথা ভুল হয়, আপনাদের এখানে থাকি, পৌরসভাতে থাকি বলছি, কথাটা কি আমি ভুল বলছি? আজকে 25টা টেলিভিশনের সামনে বলেন বেলা আফসারি আপনি মিথ্যাবাদী। আজ এতশো বছরের রেসকোর্স ময়দানে আল্লাহ রসুলের জীবনী শুনে কত খুশি হয়ে গেলাম। আমি মন থেকে আল্লাহ রসুলকে সালাম দিছি, হে আল্লাহ রসুল, বাংলার জমিন থেকে আপনি আমাদের সালাম গ্রহণ করেন। শহীদ আবু সাঈদ রহিমাহুল্লাহ তাআলার বরকতে, হে আল্লাহ রসুল, ইয়ামিন, মুগ্ধ, এই 1423 জন সোনামণি তারা আপনাকে দেখে না, তাদের বরকতে আজ আপনি রেসকোর্স ময়দানে আপনাকে প্রেজেন্ট করা হচ্ছে। হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে সুপারিশ করুন। আমি রুমে বসে বসে দোয়া করতেছি। যে পৃথিবীতে আল্লাহ রসুল নেই, সে পৃথিবী আমরা চাই না। যেই সিলেবাসে আল্লাহ রসুল নাই, এই পড়ালেখা নাই। জানুয়ারিতে কোন বই আমরা ঢুকতে দিব না যদি সিলেবাসে আল্লাহ রসুলের জন্য অন্তত 2 পৃষ্ঠা যদি না থাকে। আওয়াজ তুলুন, কথা ঠিক কিনা? কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন কিতাব আমরা ঢুকতে দিব না। আপনারা জনমত গ্রহণ করে, জনমত সংগ্রহ করে। মনে হয় ব্লুমস ট্যাক্সোনমি হেতে আরো 200 বছর আগে মরে গেছে, এগুলা পড়ার লাগছে।